প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে চার সময় বউকে মারা জায়েজ, মানে যে চারটি সময় স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ। স্ত্রী যে চারটি কাজ করলে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন, তাকে শাসন করতে পারবেন। অনেকেই এই বিষয়টা জানে না। তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, দেখুন, স্ত্রীকে চার কারণে মারা জায়েজ আছে। যেমন এর মধ্যে প্রথম হচ্ছে, কোনো স্বামী যদি স্ত্রীর সাজ দেখতে চায়, মানে স্ত্রীকে সাজলে কীরকম লাগে এটা যদি কোনো স্বামী দেখতে চায়, তাহলে ওই স্ত্রী যদি না সাজে, স্বামীর কথা যদি না শুনে, তখন স্বামী স্ত্রীকে মারতে পারবে। তখন স্বামী চাইলে স্ত্রীর গায়ে হাত তুলতে পারবে। তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে, বিনা কারণে সহবাস করতে না দিলে। অনেক স্ত্রীরাই আছে কোনো কারণ ছাড়াই স্বামীর সাথে রাগ করে এবং তাকে মিলনে বাধা দেয়। তো কোনো স্ত্রী যদি এরকম কাজ করে, তাহলে স্বামী ওই স্ত্রীকে এই কাজের ফলে, এই কাজের জন্য স্ত্রীর গায়ে হাত তুলতে পারবে, স্ত্রীকে মারতে পারবে। তারপর তৃতীয় নম্বরে হচ্ছে, নামাজ তরক করলে। মানে কোনো স্ত্রীলোক যদি নামাজে বিলম্ব করে, মানে নামাজ যদি সে পড়তে আলসেমি করে, তখন স্বামী ওই স্ত্রীকে শাসন করতে পারবে নামাজের জন্য। তারপর 4 নম্বরে হচ্ছে, স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হলে। অনেক মহিলারাই আছে যারা স্বামীকে কোনো কিছু না বলে, স্বামীর অনুমতি না নিয়ে বাজারে চলে যায়, এখানে ওখানে চলে যায়, স্বামীর কাছ থেকে অনুমতি নেয় না। তো কোনো স্ত্রীলোক যদি এরকম কাজ করে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যায়, তাহলে ওই স্ত্রীর গায়ে স্বামী হাত তুলতে পারবে এবং তাকে শাসন করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই এই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।